আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা শুনানিতে তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই সূত্রেই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই। আরজিকর মামলায় সিবিআইয়ের হয়ে সওয়াল করছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতে অভিযোগ করেন যে আর্থিক দুর্নীতির মামলায় দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করেছিলেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন, কিন্তু রাজ্যের তরফে অনুমতি দেওয়া হচ্ছে না। তুষার মেহতা আদালতকে জানান, 27শে নভেম্বর রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল, 29 নভেম্বর চার্জশিট দেওয়া হয়। সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। তারপরেই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। বিষয়টিতে নজর দেওয়ারও নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত, আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় এক অভিযুক্ত হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি সরকারি কর্মচারী। এক্ষেত্রে তার বিরুদ্ধে চার্জশিট পেশ কিংবা বিচার প্রক্রিয়া শুরু করতে হলে রাজ্যের সংশ্লিষ্ট দফতরের অনুমতি প্রয়োজন। কিন্তু সিবিআইয়ের অভিযোগ, রাজ্যের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হলেও তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই মূল চার্জশিটে রাখা যায়নি দুই অভিযুক্তের নাম। তবে এক্ষেত্রে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ওই দুজনের নাম অন্তর্ভুক্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় 3 অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও সরকারি কর্মচারী হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ কিংবা বিচার প্রক্রিয়া শুরুর জন্য মুখ্য সচিবের অনুমতির প্রয়োজন ছিল, কিন্তু মুখ্য সচিব সেই অনুমতি দেননি বলে দাবি করে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রেও সন্দীপের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য রাজ্যের কাছে আবেদন জানানো হলেও সাড়া মেলেনি বলে দাবি সিবিআইয়ের অভিযোগ শুনেই রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।